নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় জাবালে আবি কুবাইস। এ পাহাড়ের চূড়ায় শান্তি ও নিরাপত্তার সাদা পতাকা উড়িয়ে শান্তি ও মুক্তির ডাক দেন বিশ্বনবী। ঘটনাটি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের। জাবালে কুবাইসের চূড়ায় দাঁড়িয়ে তিনি শান্তি ও মুক্তির বাণী ঘোষণা করেন, হে মানবজাতি, আল্লাহ তাআলা তোমাদের একমাত্র উপাস্য, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের এক অজানা বিষয় সম্পর্কে জানাতে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। তা হলো আল্লাহ এক, একাত্মবাদী, শান্তি ও মুক্তির একমাত্র মূলমন্ত্র। দুনিয়াতে যারাই আল্লাহর একত্ববাদের মূলমন্ত্র ছেড়ে অন্য কোনো মতবাদকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, তারাই হবে ব্যর্থ, তাদের দুনিয়া ও পরকাল হবে ধ্বংস। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শান্তি ও মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন, হে মানব মণ্ডলী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফলকাম হবে। বুখারী ও মুসলিম। কেননা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শান্তি ও মুক্তির একমাত্র জীবন ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এভাবে, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আল ইমরান আয়াত ১৯। কল্পনাপ্রসূত মানবরচিত কোনো জীবন ব্যবস্থায় শান্তি এবং মুক্তির গ্যারান্টি নেই। ইসলামী জীবন ব্যবস্থায় মুক্তির যে গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ ও তার রসুল। বিশ্বনবীর সতর্কবার্তা। তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন, কেননা ইসলামের নামে বহু মানুষ বহু পথ ও মতে বিভক্ত, অথচ মুক্তিপ্রাপ্ত দল হবে একটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় মুক্তি পাবে তারাই যারা আহলুল সুন্নাহ ওয়াল জামায়াত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত, একটি দল ছাড়া সবাই হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মুক্তিপ্রাপ্ত সেই দলটি কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার ও আমার সাহাবীদের পথ ও মত অনুসরণ করবে। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল, শুধু ইসলামের নামে কুরআন সুন্নাহ ও সাহাবায়ে কেরামের দেখানো পথ ও মত বাদ দিয়ে মনগড়া পথে চলাই মুক্তি মিলবে না। শান্তি ও মুক্তির একমাত্র পথ হলো আল্লাহ ও তার রাসূলের দেখানো দিক নির্দেশনা। মোমেন মুসলমানের উচিত শান্তি ও মুক্তির লক্ষ্যে কুরআন সুন্নাহর দেখানো পথে নিজেদের পরিচালনা করা, মনগড়া মতবাদে বিশ্বাস স্থাপন ও জীবন পরিচালনা থেকে বেঁচে থাকা, তাওহীদের কালেমা ও বিশ্বনবীর রিসালাতের মূলমন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, দুনিয়ার যাবতীয় শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর সবাইকে ভ্রান্ত পথ ও মত থেকে ফিরে এসে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে শান্তির পতাকা তলে অবস্থান করার তৌফিক দান করুন। আমিন।